نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা تنجيكم من عذاب أليم إلى آخر الآيات. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا. সকলেই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি. জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি. বুকে মোর আছে হিম্মত,
বুকে মোর আছে হিম্মত। আমাকে যখন কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে এই পথ। ডারকামারি আমজোরাচাঁদ জামে মসজিদ ও দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে পঞ্চমতম একদিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সভাপতির মঞ্চ আলোকিত করেছেন জনাব আলহাজ মোহাম্মদ সকিবুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, দক্ষিণ আমবাড়ি। উপস্থিত আছেন আপনি? মাশাআল্লাহ। সভাপতি সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ জসিয়ার রহমান, সমাজসেবক, উপস্থিত আছেন নাকি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মজির উদ্দিন সরকার, সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোরাবাড়ি ইউনিয়ন শাখা। উপস্থিত আছেন? উপস্থিত নাই, উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ নাজমুল আলম লিটন, সহকারী শিক্ষক, ঝাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের মাহফিল উদ্বোধন করেছেন জনাব ইয়াসিন মোহাম্মদ শিথুন, সাংবাদিক, এনটিভি নীলফামারী জেলা প্রতিনিধি ও সভাপতি, সাংবাদিক ইউনিয়ন নীলফামারী। আমার পূর্বে আলোচনা করেছেন অত্যন্ত দরদ মাখা কণ্ঠে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বর্তমান সময়ের যুগোপযোগী তরুণ আলোচক, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা কারি মোহাম্মদ রিশাদ আলম, খতিব ডারকামারি বাজার জামে মসজিদ ও ডারকাবাড়ি নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা। তো আজকের মাহফিলের আরো অনেক অতিথি আছে যেগুলোর নাম পড়া সম্ভব নয়। আপনারা যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসুন আমরা সকলেই দলমত নির্বিশেষে সেই মহান আল্লাহর দরবারে উঁচু কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এরকম একটি মাহফিলে আসার বসার এবং এই নগণ্য গোলামের কাছ থেকে আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। আমরা সকলেই জবান ছেড়ে খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার উপর মন খারাপ করেছেন? আলহামদুলিল্লাহ বলে কি কারো কোনো কষ্ট হবে? আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে কি টাকা লাগবে? তাহলে সেই হিসাবে আওয়াজটা আরেকটু জোরে সরে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহে। আমরা আল্লাহর মহত্ব বরত্ব প্রকাশ করলাম। এইবার আসুন দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবের প্রতি যিনি হলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন খাতামান নবীন, যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব। আমরা তার ঈশানে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। আচ্ছা বলেন তো, আমাদেরকে ভালো রাখেন কে? আমাদের বিপদ আপদ দূর করে দেন কে? আমাদের বিপদে ফেলেন কি? আমাদের থেকে পরীক্ষা নেন কি? সে আল্লাহর জন্য আরেকবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে কথা হবে একটা কিতাব থেকে। সে কিতাবটার নাম কি? সকলেই পড়তে হবে। সে কিতাবটার নাম কি? এই কোরআন। আপনারা সকলেই পড়েন তো? কেউ কেউ পড়েন। আচ্ছা, বুঝে পড়েন না না বুঝে পড়েন? না বুঝি পড়ি। মুরব্বী ঠিক কথা বলছে। না বুঝি কেমনে পড়ি? আচ্ছা বলেন তো, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায়, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই 3 ওয়াক্ত নামাজ জোরে হয় না আস্তে হয়? ইমাম সাহেব জোরে কেরাত পড়ে। আচ্ছা, কেরাতে যে আয়াতগুলো পড়ে ওই আয়াতগুলোর মধ্যে সুদের আয়াত আছে না নেই?
ঘুষের আয়াত আছে না নাই, জেনার আয়াত আছে না নাই, রাজনীতির আয়াত আছে না নাই। তো ইমাম সাহেব ওই আয়াতগুলো মনে হয় বাদ দিয়ে পড়ে। কথা বুঝে শুনে বলবেন, ওই আয়াতগুলো বাদ দিয়ে পড়ে, ওগুলো সব পড়ে। আচ্ছা যাই হোক, এরপর খতম তারাবি আমরা পড়ি। হাফেজ খতম তারাবিতে এই কোরআন খতম দেয় কি দেয় না? আচ্ছা ইমাম সাহেব ওই আয়াতগুলো বাদ দিয়া মনে হয় বাকিগুলা দিয়ে খতম দেয় না? ওগুলোও পড়ে। আপনার বাবার চাল্লিশার জন্য হুজুর নিয়ে আসেন, কোরআন খতম দেন, 20 জন হুজুর এনে কোরআন খতম দেন। আচ্ছা ওই হুজুরগুলো ওই আয়াতগুলো বাদ দিয়া মনে হয় বাকি আয়াতগুলো পড়ে, ওগুলোও পড়ে? পড়ে না? ওগুলোও পড়ে। যাই হোক, ওগুলোও পড়ে। প্রত্যেকদিন সংসদ ভবন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন হয়। আচ্ছা বলেন তো ওই আয়াতগুলোর মধ্যে সুদের আয়াত আছে না নাই, ঘুষের আয়াত আছে না নাই, জেনার আয়াত আছে না নাই? আপনার 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব পড়লে কোনো সমস্যা নাই, খতম তারাবিতে হাফেজেনে কোরআন খতম দিলে ওই আয়াতগুলো পড়লে কোনো সমস্যা নাই। এমনকি আপনার বাবার 40-এর সময় সুদের আয়াত পড়লেন, ঘুষের আয়াত পড়লেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা কোথায়? এই আয়াতগুলো তাফসির মাহফিলে পড়ে যখন আয়াতের ব্যাখ্যা দেওয়া হয়, তখন এক জাতের মুনাফিক মার্কা মুসলমান আছে, না না এই আলোচনা চলবে না। কথা বলেন, এগুলো হলো টাটকা মুনাফিক, এগুলোকে চিহ্নিত করার প্রয়োজন আছে না নাই? কথা হবে এই কোরআন থেকে। এতে যদি আমার বাপের বিরুদ্ধেও যায়, তারপরও কথা বলতে হবে আদেশটা কার? আরো জোরে বলেন, আদেশটা কার? সে কোরআনের পক্ষে আপনারা থাকবেন তো? কারা কারা থাকবেন? 2 হাত তুলে দেখতে চাই মুসলমান। তো আজকে আমরা কথা বলবো একটা কোরআন থেকে, একটা কিতাব থেকে। সে কিতাবটার নাম কি? আল কোরআন। আজকে যে আলোচনার আলোচ্য বিষয় আমি সিলেক্ট করেছি, এই আলোচ্য বিষয় হলো সূরাতুস সফের আমরা আলোচনা শুনবো। সূরাটির নাম কি? সূরা সফ। কোরআনুল কারীমের ধারাবাহিকতার দিক দিয়ে এই সূরাটি হলো 61 নাম্বার। এই সূরাটি মদিনায় অবতীর্ণ। আমরা জানি নবীজির জীবনের দিক হলো 2টা, অর্থাৎ তার জীবনের ইনিংস হলো 2টা। একটা হলো মাক্কি জীবন, আরেকটি হলো মাদানী জীবন। মদিনায় অবস্থানকালে যে সূরাগুলো নাজিল হয়েছিল এই সূরাগুলোকে মাক্কি সূরা বলে, আর মদিনায় থাকাকালীন সময়ে যে সূরাগুলো নাজিল হয়েছিল এগুলোকে মাদানী সূরা বলে। তো এই মাদানী সূরার একটি অংশ হলো এই সূরাতুস সফ, যার আয়াত সংখ্যা হলো মাত্র 14টি। তো আমরা আলোচনা করব হলো 10 নম্বর আয়াত থেকে। এই 10 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? এই সূরাটির নাম সূরা সফ করে করা হলো কেন? কারণ এই সূরাতে আল্লাহ একটি আয়াত নাজিল করেছেন যার অর্থ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তার রাস্তায় এমন ভাবে লড়াই করে যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো। যেমন সীসা গলিয়ে প্রাচীর নির্মাণ করলে যেমন সারিবদ্ধ হয়, এমন ভাবে তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। তো সেখান থেকে মূলত এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুস সফ। সফ মানে হলো সারিবদ্ধ সৈন্যদল, সারিবদ্ধ সৈন্যদল। তো এই সূরার বিষয়বস্তু হলো যে মুসলমানেরা যখন, মুসলমানদের মধ্যে যখন ফাটল ধরে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ফাটলটি নিরসনের জন্য আল্লাহ তাআলা মুসলমানদের একতাবদ্ধ থাকার জন্য এবং আল্লাহর রজুকে মজবুত করে আঁকড়ে ধরার জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। তো এখন আসেন আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা করলে পরে জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবা? সেই ব্যবসাটা হলো কি?
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, নিজের জীবন এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। এরপর বললেন যালিকুম খায়রুল লাকুম, এটাই হলো তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। এখন কিছুই বুঝবেন না, একটু আয়াতের ব্যাখ্যায় গেলে এরপরে বুঝবেন। আগে আয়াতের শাব্দিক অর্থ দিয়ে আমরা আলোচনার ভিতরে প্রবেশ করছি। তো এই জায়গায় আল্লাহ একটা ব্যবসার কথা বললেন। এখন এই সূরাটির শানে নুজুল কি, এই আয়াতটার শানে নুজুল কি? একদা মক্কার সাহাবীরা, মদিনার সাহাবীরা একে অপরকে বলাবলি করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করলেন, জাহান্নামের আগুন সম্পর্কে আলোচনা করলেন। এই জাহান্নামের আগুনের ভয় সাহাবাদের অন্তরে প্রবেশ করলো, সাহাবাদের অন্তরে প্রভাব ঢাললো। সাহাবারা একে অপরকে বলাবলি করছে জাহান্নাম এত কষ্টের জায়গা, তাহলে আল্লাহ কি এমন কোন আয়াত, এমন কোন আমল আমাদের জন্য বাতায় দিতে পারে না, যে আমলটা করলে পরে জাহান্নামের আগুন থেকে আমরা বেঁচে যাব? এই কথা যখন সাহাবারা আলোচনা করছে, এমন সময় এশার সময় হয়ে গিয়েছে। এশার নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন বসাইলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটুকু নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসাটা করলে পরে জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে। তাহলে আল্লাহ একটা ব্যবসার কথা বললেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই আয়াতটা পড়ে শোনাইলেন এবং সাহাবাদেরকে বললেন, রে সাহাবারা, আজকে তোমরা কারা এই সম্পর্কে আলোচনা করেছো? তোমাদের আলোচনাটা শুধু এই মক্কার মধ্যে নয়, এই মদিনার মধ্যে নয়, তোমাদের আলোচনাটা এই মক্কা পেরিয়ে, সাত আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত চলে গিয়েছে। এখন আসেন, আল্লাহ ব্যবসার কথা বললেন। এখন আল্লাহকে বললাম, আল্লাহ জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচি, তাহলে আপনি একটা ব্যবসার কথা বললেন। এখন দুনিয়ায় ব্যবসা করতে গেলে তো দেখি কয়েকটা জিনিসের প্রয়োজন। আচ্ছা, এখানে ব্যবসায়ীরা কারা কারা আছেন একটু হাত তুলেন তো। অনেকেই ব্যবসায়ী আছেন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে বৈধভাবে ব্যবসা করতে গেলে কয়টা জিনিসের প্রয়োজন? আপনারা জানেন, কিন্তু এখন মনে হচ্ছে না। এখন কয়টা বলি হুজুরে, বা কয়টা কয়, ঠিক কিনা বলেন? দুনিয়াতে বৈধভাবে ব্যবসা করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। 1 নাম্বার হলো মূলধন। 1 নাম্বার কি? মূলধন। ভালো করে খেয়াল রাখবেন, আমি আবার শুনবো। তাহলে দুনিয়ায় বৈধভাবে ব্যবসা করতে গেলে যে 5টা জিনিস লাগে, এর মধ্যে 1 নাম্বার হলো মূলধন। 2 নাম্বার হলো মার্কেট প্লেস, মানে একটা দোকান। আপনি যেখানে ব্যবসা করেন না কেন, সেটা একটা দোকান। অনেকে গরুর দালালি করেন, ওই হাটে গিয়ে যদি করেন, হাটটাই হলো একটা মার্কেট প্লেস। তাহলে দুনিয়ায় বৈধভাবে ব্যবসা করতে গেলে 2 নাম্বার দোকানের প্রয়োজন, ঠিক কিনা বলেন? এরপর 3 নাম্বার হলো ক্রেতা বিক্রেতা। আপনার মূলধন আছে, দোকান আছে, ক্রেতা বিক্রেতা নাই, ব্যবসা কি করতে পারবেন? হবে না। এরপর 4 নাম্বার হলো প্রোডাক্ট, মানে মাল। আপনার মূলধন আছে, দোকান আছে, ক্রেতা বিক্রেতা আছে, মাল আছে, মাল নাই, ব্যবসা করতে পারবেন? তাহলে বৈধভাবে ব্যবসা করতে গেলে 4 নাম্বার প্রোডাক্টের প্রয়োজন। এইবার 5 নাম্বার হলো মূল্য বা বিনিময়। এখন মাল ঝুলায় রাখলেন, যার যার মতো আসলো, নিয়ে গেল, ব্যবসাতে মনে হয় খুব লাভ হবে? হবে? হবে না। তাহলে বৈধভাবে ব্যবসা করতে গেলে কয়টা জিনিস লাগবে? 5টা জিনিস। 1 নাম্বার মূলধন, 2 নাম্বার দোকান, মার্কেট, কাল্লা জোগাইলে হবে, কোবার না গিয়ে। 2 নাম্বার হলো মার্কেট প্লেস, দোকান। 3 নাম্বার হলো ক্রেতা বিক্রেতা। 4 নাম্বার হলো প্রোডাক্ট, মানে মাল। 5 নাম্বার হলো মূল্য বা বিনিময়। আবার বলেন, 1 নাম্বার কি? মূলধন,
2 নাম্বার দোকান, 3 নাম্বার ক্রেতা বিক্রেতা, 4 নাম্বার প্রোডাক্ট বা মাল, 5 নাম্বার বিনিময় বা মূল্য। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ দুনিয়ায় ব্যবসা করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। আপনি যে ব্যবসার কথা বললেন, এই ব্যবসা করতে কয়টা জিনিস লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে মুমিনেরা শোনো শোনো, দুনিয়ায় ব্যবসা করতে যেহেতু 5টা জিনিসের প্রয়োজন, আমি যে ব্যবসার কথা বললাম এটাও যেহেতু ব্যবসা, এই ব্যবসাও করতে 5টা জিনিস লাগবে। কথা বলেন কয়টা? আল্লাহকে বললাম, আল্লাহ দুনিয়ায় ব্যবসা করতে গেলে মূলধন প্রয়োজন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেই ব্যবসার কথা আপনি করতে বললেন, এই ব্যবসার মূলধনটা আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেই ব্যবসাটা তোমরা করবা, এই ব্যবসার মূলধন হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মূলধন কি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। এইবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যবসার কথা আপনি বললেন, দুনিয়ায় ব্যবসা করতে গেলে আমাদের একটা দোকান প্রয়োজন, আমাদের একটা মার্কেট প্লেসের প্রয়োজন। আপনি যে ব্যবসার কথা বললেন, এই ব্যবসার মার্কেট প্লেসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ায় ব্যবসা করতে যেহেতু একটা দোকানের প্রয়োজন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা যে ব্যবসা করবা, এই ব্যবসার দোকানটা হলো নিজের জান এবং মাল নিয়ে জিহাদের ময়দান। কিসের ময়দান? আমাদের দোকানটা কি? জিহাদের ময়দান। আল্লাহকে বললাম, আল্লাহ তাহলে আমরা বুঝলাম দুনিয়ায় ব্যবসা করতে গেলে যে 5টা জিনিস লাগে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সে 5টা জিনিস লাগবে। 1 নাম্বার হলো আমাদের মূলধন হলো ঈমান, আমাদের মার্কেট প্লেস হলো জিহাদের ময়দান। আল্লাহ এইবার ক্রেতা বিক্রেতা কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এইবার সরাসরি পরের আয়াতে না বলে সূরাতুত তাওবার 111 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে আমি মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি তাদের জান এবং মাল, বিনিময় হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ যদি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নেয়, আচ্ছা বলেন তো ক্রেতা হিসেবে কে হইল? কিনলো কে? আল্লাহ তাআলা। আর জান এবং মাল এটা হলো মুমিনদের দোকানের প্রোডাক্ট, অর্থাৎ দোকানের প্রোডাক্ট হিসেবে হলো আমাদের জান এবং মাল। এরপর মূল্য হলো কি? জান্নাত। বিনিময় কিসের বিনিময় কিনলেন? জান্নাতের বিনিময়। তাহলে এইবার আসেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যবসাটা আমরা করব, এই ব্যবসার মূলধন কি? ঈমান। 2 নাম্বার মার্কেট প্লেস হলো কি? জিহাদের ময়দান। 3 নাম্বার ক্রেতা হলো কে? আল্লাহ তাআলা। 4 নাম্বার প্রোডাক্ট হলো আমাদের জান এবং মাল। এরপর 5 নাম্বার হলো বিনিময়। বিনিময় কি? জান্নাত। আল্লাহকে বললাম, আল্লাহ এই ব্যবসা আমরা করব, আমরা ঈমান আনলাম, জিহাদের ময়দানে নিজের জান এবং মাল ব্যয় করলাম, আপনি আমাদের কাছ থেকে আমাদের জান কিনে নিলেন, বিনিময় হিসেবে আপনি আমাদেরকে জান্নাত দিলেন। কিন্তু আল্লাহ আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, দুনিয়ায় যদি আমরা ব্যবসা করি, তাহলে এই ব্যবসা করতে তো কিছু আমরা ফায়দা হয়, আমরা সাময়িক কিছু টাকা লাভ করি, এরপর দোকান থেকে আমরা কোনো কিছু পাই। কিন্তু আপনি যে ব্যবসার কথা বললেন, এই ব্যবসাতে আমাদের ফায়দাটা কি হবে, উপকারটা কি হবে, লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। 1 নাম্বার যে পুরস্কারটা আমি আল্লাহ তোমাদেরকে দেব, 1 নাম্বার পুরস্কারটা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইউদখিলকুম জান্নাত। 2 নাম্বার পুরস্কারটা হলো
আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু জান্নাত দেব তাই না, ইউদখিলকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে ঢুকাই দিয়ে আসবো। সুবহানাল্লাহ পড়েন। একজনকে যদি বলা হয় জান্নাত দেব আর জান্নাতে ঢুকে দিয়ে আসবো, মানে দোয়াত বাড়ি যা যা খেয়ায় আর অং নাকি যদি দোয়াত বাড়িতে বসে নাকি আনি খোয়ায়, কোনটার বেশি মূল্য? নাকি খয়ে নিয়ে আসলো এটার বেশি মূল্য কিনা বলেন? যাওয়ার থেকে ওই নেকি বসে একবার খয়ে নিয়ে আসলো, মূল্য কোনটার? এই যে নেকি যে বসে খয়ে আনিল এইটার মূল্য বেশি কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নাম্বার যে পুরস্কারটা দেব, 2 নাম্বার পুরস্কারটা হলো ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেব, শুধু তাই নয় জান্নাতে তোমাদেরকে ঢুকায় দিয়ে আসবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে বললাম, আল্লাহ এই যে আপনি আমাদের গুনাহ মাফ করবেন এবং আমাদেরকে জান্নাতে ঢুকায় দিয়ে আসবেন, আয় আল্লাহ এটা তো পরকালের বিষয়, কিন্তু আমরা ব্যবসা তো করছি দুনিয়াতে, তাহলে দুনিয়াতে আমাদের লাভটা কি? ঠিক কিনা বলেন? কারণ ওই যে গুনাহ মাফ করবে জান্নাত দেবে এটা তো মরার পরে, কিন্তু ব্যবসা যেহেতু আমরা দুনিয়ায় করছি আমাদের দুনিয়াতে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ দুনিয়ায় আমাদের লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া উখরা তুহিব্বুনাহা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু তোমাদেরকে দান করব যে জিনিসটা তোমরা পছন্দ করো, ওই জিনিসটা হলো নাসরুম মিনাল্লাহ। তোমরা বিপদে পড়বা, মুসিবতে পড়বা, কঠিন ভারাক্রান্ত হৃদয় নিয়ে তোমরা মুসিবতে পড়বা, তোমরা দুনিয়া সব মানুষের কাছে সাহায্য চাবা, কেউ যদি তোমাদেরকে সাহায্য না করে নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তোমরা সাথে সাথে পাবা। সুবহানাল্লাহ পড়েন। এরপর হলো ওয়া ফাতহুন করিব, 2 নাম্বারটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রত্যেকটা বিজয়ের প্রত্যেকটা কাজের উপর বিজয় দান করব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নাম্বার দুনিয়াতে যেই জিনিসটা আল্লাহ আমাদেরকে দেবে, 1 নাম্বার হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য। 2 নাম্বার হলো ফাতহুন করিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে। তাহলে এই ব্যবসা করার প্রয়োজন আছে না নাই? এইবার আয়াতের দিকে যদি একটু লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তার জানমাল কিনে নিয়েছে। তার মানে বোঝা গেল যারা মুনাফিক, যারা ঘুষখোর, যারা সুদখোর, যারা মিথ্যাবাদী, এদের কাছ থেকে আল্লাহ তার জানমাল কিনে নেয় নাই। ঠিক কিনা? এই জায়গায় প্রথম আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদারেরা তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে একটা ব্যবসা করো। তার মানে বোঝা গেল এই ব্যবসা ঈমানদারেরা ছাড়া অন্য কেউ করতে পারবে। এইবার আসেন আয়াতের দিকে আরেকটু যদি আমরা লক্ষ্য করি, এই আয়াতের মধ্যে কি বোঝা গেল? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে, মুমিনদের কাছ থেকে তার জানমালটা কিনে নিয়েছে। এই বিষয়টা হলো কেমন? মনে করেন এই যে ডাইরকামারির বাজারে একজন সবজি বিক্রেতার দোকানে অনেকগুলো কাস্টমার সামন দিয়ে যায়, ও কি সবার কাছে টাকা চায়? টাকা চায়? টাকাটা কখন চাইবে? তার দোকানে যখন আপনি বলবেন ভাই আমাকে 5 কেজি আলু দিন, 2টা ফুলকপি দিন, 1টা লাউ দিন, তার দোকান থেকে আপনি যখন খরচ করবেন, খরচ করে যদি আপনি এবার টাকা না দিয়া চলে যান, মনে হয় ডাইরকামারির লোকগুলো আপনাকে সালাম দেবে। সালাম দেবে। এইবার দোকানদার ডাক দিয়ে বলবে ভাই কই যার কাছে টাকা চাইলো না। কিন্তু যখনই আপনি তার দোকান থেকে 1 কেজি পটল নিলেন, 2 কেজি লাউ নিলেন, এরপরে 5 কেজি আলু নিলেন, তখন এসে আপনাকে বললো ভাই কই যান, আমার মূল্য দিয়া যান। ঠিক কিনা বলেন? তার মানে আমাদের মাল এবং জান যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রি করে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে জান্নাত চাইতে পারবো না। ঠিক কিনা? এখন আপনার জান যদি আপনি 200 টাকা দামের বিনিময়ে নেতার কাছে বিক্রি করে দেন, আল্লাহ কি আপনাকে জান্নাত দেবে? আরো জোরে বলেন, দেবে? কত বড় টাটকা মুনাফিক! আল্লাহকে দিয়েছে জান এবং মাল, বিনিময়ে আল্লাহ দিবে তাকে জান্নাত। এখন এই জান যদি 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে একটা সিল মারার জন্য নেতার কাছে বিক্রি করে,
আচ্ছা বলেন তো ওই জান কি আল্লাহ কিনে নেবে? জান্নাত কি আপনাকে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে মানুষ তুমি কি ছিলে? এখানে মুরব্বি কে আছে? আপনি মতো মুরব্বি। আপনার বয়স কত? 70 বছর। আচ্ছা 70 বছর আগে আপনার নাম কি? এমাজউদ্দিন। 70 বছর আগে এমাজউদ্দিন নামে কোন লোক ছিল? মানে আপনি ছিলেন 70 বছর আগে? ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে বান্দা তুমি কি ছিলে? তোমার কোনো উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা উল্লেখযোগ্য বস্তুতে তোমাকে পরিণত করলাম। বান্দা তোমাকে আমি সৃষ্টি করলাম মাতৃগর্ভে যখন ছিল, মাতৃগর্ভে মায়ের পেটে খাবার দেওয়ার মতো পৃথিবীতে কোনো মেশিন তৈরি হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের একটা নাড়ের মাধ্যমে তোমার নাভির সাথে কানেকশন করে সে জায়গার মধ্যে তোমাকে খাবার দিয়েছি। বান্দা তুমি পৃথিবীতে আসলা, তুমি এমন একটা ছোট্ট মানুষ, এই ছোট্ট মানুষের খাবার এই পৃথিবীতে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তরল খাবারের ব্যবস্থা মায়ের বুকের মধ্যে ফিট করে দিলাম। বান্দা তোমার জন্য এই পৃথিবী সাজাইলাম। বান্দা তোমার জন্য এই পৃথিবীতে পাহাড় বসিয়ে দিলাম। এই পৃথিবীটা তোমার জন্য উন্মুক্ত করলাম। এই জমিন আমি সৃষ্টি করলাম। বান্দা এই পৃথিবীর সব নেয়ামত তুমি ভক্ষণ করলাম। বান্দা যখন গরমের দিন চলে আসলো, তুমি একটু মাঠে ঘাটে কাজ করে যখন ক্লান্ত হয়ে যাবা, পিপাসার্ত হয়ে যাবা, তোমার অনেক পিপাসা লাগবে। এই পিপাসা দূর করার জন্য কনকনে একবারে সূর্যের যে তাপ হয়েছে, এই সূর্যের তাপে জমিন চৌচির ফেটে গিয়েছে। এখন বলেন তো ওই জমিনের মধ্যে যেই পানি থাকার কথা, এই পানি ঠান্ডা হওয়ার কথা না গরম হওয়ার কথা? গরম হওয়ার কথা। আল্লাহ বলেন বান্দা এই গরম জমিন থেকে তোমার জন্য টিউবওয়েলের মাধ্যমে ঠান্ডা তরল পানি বের করে দিলাম। তোমার পিপাসা দূর হয়ে গেল। এই যে কনকনে শীত, ফজরের নামাজ যারা পড়ে, এরা ফজরের সময় যখন নামাজ পড়ার জন্য রেডি হয়ে যায়, চিন্তার কোনো কারণ নাই, টিউবওয়েলের মধ্যে দুইটা ঝাঁকি দিয়ে দেয়, কুসুম কুসুম গরম পানি বাইর করে দেন কি? আল্লাহ বলেন বান্দা এই যে এত নেয়ামত আমি তোমার জন্য দান করলাম, একটা উল্লেখযোগ্য বস্তুতে তোমাকে পরিণত করলাম, এই জমিন আমি সৃষ্টি করলাম, কিন্তু এই জমিনে দাঁড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন না মানিয়া নেতার আইন দিয়া যদি সমাজ পরিচালনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে বিধান ব্যবস্থা দিয়েছি, এই বিধান ব্যবস্থা না দিয়া অন্যের রচিত আইন দিয়া যদি তুমি সমাজনীতি পরিচালনা করো, বান্দা এই জীবনটা আমি আল্লাহর কাছে বিক্রি না করিয়া নেতার কাছে যদি বিক্রি করে দাও, বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেব। আর জোরে বলেন জান্নাত দেবে? ভাইরা আমার, এই জন্য আমাদের জান এবং মাল কার কাছে বিক্রি করা লাগবে? তাহলে এই জান এবং মালের মালিক যদি আল্লাহ হয়, কারণ আমরা তো আগেই বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, তাহলে এই জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমাদের কোনো সমস্যা আছে? আর জোরে বলেন সমস্যা আছে? ভাইরা আমার, এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেই ব্যবসা আল্লাহ করতে বললেন, এর এক নাম্বার মূলধন হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। এইবার যারা ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ওহে ঈমানদারেরা শোনো শোনো, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করার মতো ভয় করো। প্রথমবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আবার বললেন হাক্কা তুকাতিহি, মানে ভয় করার মতো ভয়। কেমন ভয়? এই জায়গায় যেহেতু আল্লাহ ভয় করার কথা বললেন, আবার বললেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এটা আবার কেমন ভয়? এটা হলো এরকম ভয়, বলেন তো আমাদের মৃত্যু হবে কি হবে না?
মৃত্যু থেকে কি বাঁচা যাবে? কারা কারা বাঁচতে পারবেন একটু হাত তুলেন তো। তার মানে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, কিন্তু আমাদের যেমন কার্যকলাপ, আমাদের যেরকম কার্যকলাপ মনে হয় মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো। অনেকের কার্যকলাপ দেখে তাই মনে হয়, ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না। তাহলে মৃত্যুর কথা আমাদের সবসময় ভাবতে হবে। হাক্কা তুকাতিহি, যেই ভয়টা আপনি আল্লাহকে করলে নামাজ মিস করতে পারবেন না। হাক্কা তুকাতিহি, যেই ভয়টা আপনি আল্লাহকে করলে সুদ খাইতে পারবেন না। যেই ভয়টা আপনি আল্লাহকে করলে আপনি মানুষকে গালি দিতে পারবেন না। যেই ভয়টা আপনি আল্লাহকে করলে এতিমের সম্পদ মেরে খেতে পারবেন না। হাক্কা তুকাতিহি মানে এই পরিমাণ ভয় করা লাগবে একজনকে, তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপর তুমি যদি মরো তাহলে খবরদার জেনে রাখো, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। এইবার আয়াতের শুরুতে কি বোঝা গেল? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা জানি যে মুসলমান হওয়ার পর ঈমানদার, ঠিক কিনা? কারণ ওর খাতনা দিবে, মুসলমান হবে, এরপর তো আস্তে নামাজ বন্দগি রোজা রাখে মুসলমান ঈমানদার হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই জায়গায় যে বললেন যে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে কবরে আসিও না, তাহলে এবার দ্বারা কি বোঝা গেল? মুসলমান ওই খাতনা দেওয়ার নামেই শুধু মুসলমান নয়, আমরা জানি খাতনা দেওয়ার নামেই হলো মুসলমান। খাতনা দেওয়া হলো একটা সুন্নত, ফরজ নয়, কি নয়? একটা সুন্নত মাত্র। এই সুন্নতের মাধ্যমে আমরা মুসলমান হই, এই কথাটা সঠিক নয়। আর ঈমানদার কাকে বলা হয়? ঈমান মানে হলো বিশ্বাস, আর যে বিশ্বাস করে তাকেও বলা হয় ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে ঈমানদার হলো কারা? যারা বিশ্বাস করে। আচ্ছা বলেন তো, ফেরাউন যখন বলেছিল আনা রব্বুকুমুল আলা, সেও কিন্তু বলেছিল যে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব, কিন্তু ও একজন আল্লাহকে মানত, বিশ্বাস করত, ঠিক কিনা? তাহলে ও কিন্তু ঈমানদার। ও কি ঈমানদার? ফেরাউনকে একদিন প্রজারা এসে বলছে, আপনি তো আমাদের বড় খোদা, এই যে এলাকার মধ্যে 5-7 বছর ধরে বৃষ্টি হয় নাই, আপনি যদি আমাদেরকে একটু বৃষ্টিপাত করাইতেন তাহলে এই যে আমাদের হাঁসগুলো না খেয়ে মারা যাচ্ছে, আমাদের ফসলগুলো মারা যাচ্ছে, ফসলগুলো সুন্দর মতো উঠত। ফেরাউন এইবার মহা মুশকিলে পড়ে গেল। ওর কি ক্ষমতা আছে বৃষ্টি বর্ষণ করার? এইবার ফেরাউন জঙ্গলে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি তো জানি আপনি একজন বড় আল্লাহ আছেন, কিন্তু তারপরও আনা রব্বুকুমুল আলা, আমি নিজেকে রব বলে দাবি করতে নিজেকে অনেক ভালোবাসি, এটা আমাকে অনেক মজা লাগে। আয় আল্লাহ, আমার ইজ্জতটা রক্ষার জন্য আপনি একটু বৃষ্টি বর্ষণ করুন। ফেরাউন কাকে বলছে? আল্লাহকে বলছে। আল্লাহ কি বৃষ্টি ওর কথা শুনবে? কারণ এই তো একটা টাটকা শয়তান, ঠিক কিনা বলেন? এইবার ফেরাউন অত এলাকার সমস্ত শয়তানদেরকে একত্রিত করল। শয়তানদের সাথে তার চুক্তি হইল, এই শয়তানেরা অমুক সময় উপরে উঠে এরা প্রসাদ করে দেবে, আর ফেরাউন জাতিদেরকে বলবে বৃষ্টি হবে। এইবার প্রজাদেরকে ডাক দিয়ে বললো আগামীকাল বৃষ্টি হবে। শয়তানগুলো সব উপরে উঠলো, উপর থেকে প্রসাব করা শুরু করে দিয়েছে। এই প্রসাবের এত দুর্গন্ধ, এই প্রসাবের এত জ্বালা পোড়া, আগে যতগুলো পশু প্রাণী ছিল এই বৃষ্টিপাত হওয়ার কারণে আরো সব পশু পাখি মারা গেল, মানুষজন দুর্গন্ধে মারা গেল। প্রজাগুলো এইবার ফেরাউনকে বলে, আমাদের প্রভু, এই যে আপনি বৃষ্টি নাজিল করলেন, এই বৃষ্টি নাজিলের আগে তো আমাদের ভালোই ছিল, কিন্তু কি এমন বৃষ্টি নাজিল করলেন? এই বৃষ্টি নাজিলের পর তো আমাদের ক্ষয়ক্ষতি আরো ব্যাপক আরে হলো। এইবার ফেরাউন ডাক দিয়ে বলল, আমি যেমন আল্লাহ তেমন আমার বৃষ্টিপাত। কে বলছে? আমি যেমন আল্লাহ তেমন মোর বৃষ্টি বর্ষণ। তার মানে এই যে ফেরাউন যে জঙ্গলে গিয়ে আল্লাহকে ডাকতো, তাহলে সেও কিন্তু ঈমানদার, ঠিক কিনা বলেন? সেও ঈমানদার। এই যে আবু জাহেল, আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিল এই আবু জাহেল। এই আবু জাহেলও কিন্তু ঈমানদার ছিল। যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবারা আবু জাহেলকে ডাক দিয়ে বলছে, আমাদের নেতা আবু জাহেল, এই যে আমরা মুহাম্মাদের সাথে যুদ্ধ করব, যুদ্ধের কারণটা কি? মুহাম্মদ আপনার কাছে কেমন ব্যক্তি? আবু জাহেল ডাক দিয়ে বলল, এ আমার সৈন্যরা রে,
এই যে মুহাম্মদের সাথে আমরা যুদ্ধ করব, এই মুহাম্মদের মতো ভালো মানুষ অত্র পৃথিবীতে আর একটাও নাই। সৈন্যরা ডাক দিয়ে বলল, আমাদের নেতা তাহলে যুদ্ধ করার কি দরকার? ঠিক কিনা? আর একটা ভালো মানুষের সাথে কি হাকাও যুদ্ধ করার কোনো দরকার আছে? আর ভালো মানুষ হক বলের কোনো দরকার আছে? সৈন্যরা ডাক দিয়ে বলল, নেতা সে যদি এতই ভালো মানুষ, তার সাথে কেন আমরা যুদ্ধ করব? আমাদের যুদ্ধের কারণটা কি? আবু জাহেল ডাক দিয়ে বলল, নেতা এতই তো বুঝলি না, তার সাথে যদি আমি যুদ্ধ না করি তাহলে এই যে আমার ক্ষমতার চেয়ার, এই ক্ষমতার চেয়ারে আমি বসতে পারবো না। ঠিক কিনা? এই আবু জাহেলের ক্যারেক্টার আমার আপনার সমাজে আছে না? এই ক্ষমতার লোভে আল্লামা সাঈদীকে পর্যন্ত 13 বছর কারখানায় রেখেছে। আল্লাহর কি নীলা খেলা! আল্লাহ বলেন, বান্দা তুমি যত জুলুম করো না কেন, জুলুমের শেষ পরিণতি হলো ধ্বংস। এই ফেরাউন যেমন মানুষের উপর জুলুম করত, ফেরাউনের শেষ পরিণতি ধ্বংস। ঠিক কিনা? এরপর নমরুদ তার ফেরাউনের উপর জুলুম করেছিল। নমরুদ কি টিকে থাকতে পেরেছে নাকি? আল্লাহ বলেন, জুলুমের শেষ পরিণতি হলো ধ্বংস। আল্লাহর কি নীলা খেলা! তুমি যেই মঞ্চ বানিয়ে, যেই মঞ্চ তৈরি করে আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছ, তোমার বানানো সেই মঞ্চের মধ্যে তোমার ফাঁসির রায় হয়েছে। ঠিক কিনা বলেন? তারই বানানো মঞ্চে তারই ফাঁসির রায় হয়েছে। এই জন্য আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। এই জন্য আমরা বুঝলাম আবু জাহেলও কিন্তু ইমানদার ছিল। একদিন নৌকার মধ্যে উঠে নৌকা যখন মাঝখানে ডুলাডুলি শুরু করলো, তখন আল্লাহকে বললো, আল্লাহ আমি তো জানি আপনি একজন আল্লাহ আছেন, আপনি চাইলে সব সম্ভব, এই মুহূর্তের মধ্যে ঝড় আপনি থামিয়ে দিতে পারেন। আল্লাহ যখন ঝড় থামিয়ে দিলেন, এ যখন উপরে উঠলো, তখন আবার এই যে আল্লাহ যে তাকে ঝড় থেকে মুক্ত করলেন, আবার আল্লাহর কুফরি করা শুরু করে দিল। তার মানে বোঝা গেল এই যে আবু জাহেলও হলো ইমানদার, ফেরাউনও হলো ইমানদার। কিন্তু আল্লাহ এই জায়গায় ইমানদার না হয়ে মুসলমান হতে বললেন কেন? কারণ মুসলমান যারা হবে এরা শুধু মুখ দিয়ে ঈমান আনবে না, এরা মুখ দিয়ে ঈমান আনবে এবং অন্তর দিয়ে স্বীকার করবে। মুসলমানের অর্থ হলো এই যে ঘোড়ার মধ্যে যে লাগামটা আছে, মালিক যেই দিকে লাগাম ধরে টান দেয়, ঘোড়া কিন্তু সেই দিকে যায়। ঠিক কিনা বলে? অর্থাৎ লাগামটা মালিকের হাতে যতক্ষণ, ঘোড়া সেই দিকে যায় ততক্ষণ। আর লাগাম যদি মালিকের হাতে না থাকে তাহলে ঘোড়া কি আর চলবে? চলবে না। এই জন্য যারা মুসলমান হবে এদের লাগামটা দিতে হবে কার কাছে? এদের লাগামটা দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যেই দিকে লাগাম ধরে টান দেয় সেই দিকে আমাদের যেতে হবে। আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজ পড়ো, আমাদের নামাজ পড়া লাগবে। আল্লাহ বলেন, বান্দা তুমি রোজা রাখো, রোজা করা লাগবে। আল্লাহ বলেন, বান্দা সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। আল্লাহ বলেন, বান্দা জিনা করা যাবে না, জিনা করা যাবে না। আল্লাহ বলেন, বান্দা মানুষের হক মেরে খাওয়া যাবে না, হক মেরে খাওয়া যাবে না। এই আল্লাহ যেই দিকে আমাদের লাগাম ধরে টান দেয়, এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি হলেন প্রকৃত মুসলমান। ঠিক কিনা? এই জন্য যারা ঈমান আনবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যারা ব্যবসা করবে, এই ব্যবসার 1 নাম্বার মূলধন হলো ঈমান। আপনার ঈমান যদি না থাকে, আপনি যদি ঈমানদার হতে না পারেন, তাহলে এই ব্যবসা যদি আপনি করতে পারবেন না। এখন আপনার ঈমান যদি সুদ খাওয়ার মধ্যে হয়, তাহলে কি ব্যবসা করতে পারবেন? সুদও তো একটা ব্যবসা। ঠিক কিনা বলেন? এটার এখন নাম দিয়েছে ইন্টারেস্ট। এখন আর সরাসরি সুদ হয় না, এখন হয় ইন্টারেস্ট। ঠিক কিনা বলেন? ওই ইন্টারেস্টও যা, ওই সুদও তা। ঠিক কিনা? বাইরে আমার সুদ খাওয়া যাবে না। সুদ এমন ব্যাপক হারে চলছে, এমন ভাবে সুদ এখন ব্যাপক হয়ে গেছে, যারা সুদ খায় তাকে যদি প্রশ্ন করেন, তুমি সুদ খাও কেন? সুদ খাওয়া তো হারাম, তুমি কি জানো না? এখন বলে, এই যে লোক রাত 12টার সময় ওর মা মারা যায় যায়, এমন অবস্থা, লোকটা 10,000 টাকার জন্য পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেড়াইছে, কেউ তাকে টাকা হলাদ দেয় নাই। এই 2,000 টাকা লাভের বিনিময়ে যদি আমি 10,000 টাকা তাকে না দিতাম, তাহলে তার মাছ বাজিল না হয়, তাহলে আমি তার উপকার করলাম না ক্ষতি করলাম? এইরকম সুদারু আমার আপনার সমাজে আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটায়, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা বলেন? সুদারু বর্তমান মসজিদের সভাপতি আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটায়, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদের কথা বললে মোল্লার চাকরিটা যে নাই ভাইরে। কথা বলেন?
সুদের কথা কইলে হুজুরের আর চাকরি থাকে না। এক হুজুর নতুন চাকরি নিয়ে একদিন ইন্টারভিউ দিছে, শুক্রবার নামাজ পড়ে একদিন সুদের আলোচনা করছে। এসার সময় সভাপতি ডাক দিয়া কয়, আপনার চাকরি শেষ, ফজর থাকিয়ে রাইছেন না নামাজ পড়ার। ইমাম কয়, কেন? আমি যে সুদ খাই এই কথা আপনাকে কে বলেছে? আর সুদের আলোচনা করার কারণে চাকরি শেষ। নতুন আরেকটা মসজিদত এইবার আর সুদের আলোচনা করে না, কারণ হুজুরের তো আক্কেল হয়ে গেছে, ঠিক কিনা? এইবার নতুন মসজিদত ইমামতি নিয়া এইবার আলোচনা করে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যে আল্লাহ বলেছেন নারীরা তোমরা পর্দার ভিতরে থাকো, ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো নির্লজ্জ বেহাপনা হয়ে বেড়াইও না। এইবার এসার সময় সেক্রেটারি ডাক দিয়ে কয়, হুজুর এই যে আমার বউ যে বেরাকস চাকরি করে এই কথা আপনাকে কে বলছে? যেহেতু এই কথা বলছেন আর ফজর থেকে নামাজ পড়ে রাইছেন না। এইবার হুজুরের তো জন্মের আক্কেল হয়ে গেল, আর কি করে? এইবার পরের মসজিদের চাকরি নিয়ে এইবার হুজুর আর মাটির উপরের ওয়াজ করে না, মাটির তলের ওয়াজ করে। মাটির উপরে কি হয় হোক, এই আমরা দেখুক, এবার মাটির তলের ওয়াজ করে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য সুদ খাওয়া যাবে না। যারা সুদ খায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে 70 বার জিনা করা। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যদি মায়ের সাথে জিনা করে, এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি কখনো জান্নাত দেবে? সুদে ঘুষে জীবন কাটায়, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদের কথা বললে মোল্লার চাকরিটা যে নাই ভাইরে, সুদের কথা বললে মোল্লার চাকরিটা যে নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। চা দোকানে বৈশাখ হাজি টেলিভিশন চায় ভাইরে, চা দোকানে বৈশাখ হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায়। আছে না নাই? আজ হজ করে আসছে, আবার চার দোকানে বসে টিভি দেখে, আবার পা এরকম করে জাগায়। আছে না নাই? এই জন্য ইমানদার যদি আপনি হন, এই ইমানদারের মধ্যে সুদ লাগানো যাবে। এরপর আসেন, ইমানদার যদি হন, আপনার মধ্যে মুনাফিকি চলবে না। আপনি বলবেন এক কথা, আবার আপনার ভিতরে এক কথা। এগুলো মুনাফিক আমার আপনার সমাজে আছে না নাই? এই যে আমার পূর্বে যিনি আলোচনা করলেন হযরত মাওলানা রিশাদ আলম, এই কিন্তু মুনাফিকের আলোচনা করেছে। মুনাফিকের লক্ষণ হলো 3টা। 1 নাম্বার হলো হিজা হাদাসা কাযিবা, এ যখন কথা বলে মিথ্যা কথা বলে। 2 নাম্বার হলো যখন ওয়াদা করে ওয়াদার বল খেলাপ করে। আর 3 নাম্বার হলো এদের কাছে যেমন আমানত রাখা হয়, এরা আমানতের খেয়ানত করে। আচ্ছা বলেন তো, এই মিথ্যা কথা বলা আমার আপনার সমাজে আছে না নাই? মিথ্যা কথা বলা সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু হলো এই মোবাইল, ঠিক কিনা বলেন? নয় যদি থাকে এই জোড়াবাড়ির, আর লোকের সাথে দেখা করিস যাবে ডোমারত, এখন কয়েছে যে ধনজনপুর পার হয়েছে, তো এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে? এই সবচেয়ে কেন্দ্রবিন্দু হলো এই মোবাইল। এই মোবাইলটা এখন এমন হয়ে গেছে, এটা আবার না হইলেও চলে না। কথা বলেন? এই জন্য একটা গান আছে, কবনি, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক পরনে যাই থাক, পেটে ভাত নাহি যাক পরনে যাই থাক, মোবাইল ছাড়ায় মন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে নার্গিস যখন কল করে, 2 চোখে ঘুম। কবার না পান? রাত 12টার পরে নার্গিস যখন কল করে, 2 চোখে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের সময় ঘুম
ভাঙে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না, ঠিক কিনা? মোবাইল হয় কিন্তু এখন আর পার্কে যাওয়ার লাগে না। এই মোবাইলের মধ্যে ভিডিও কল আছে না নাই? ওই ভিডিও কলে ওদের সবকিছু হয়ে যায়। কথা বলেন? মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, ওগো মন সোনা পাখি ভইল না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কিনা? আর মাইকটা এরকম করেছে কেন? হ্যাঁ, একভাবে রাখেন। হ্যাঁ, আমি বুঝছি যে আপনি গজলের সময় একটু একু টেকু দিতে চাচ্ছেন, সমস্যা নাই, যেভাবে আছে সেইভাবে থাক। আজ আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুবান, তাহলে ঈমান যারা আনবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যারা ব্যবসা করবে, এর এক নাম্বার মূলধন হলো কি? এই কি করেছি এটা? আচ্ছা, এক নাম্বার মূলধন কি? আর আমরা দুইজনে মনে হয় গল্প করি কথা যে এক মূলধন কি? তার মূলধন হলো আল্লাহর উপর ঈমান আনা। কি আনা? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যবসা করব, এর এক নাম্বার হলো মূলধন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। তাহলে আমরা ঈমান আনলাম, আল্লাহকে বললাম আল্লাহ, এই যে আমরা ঈমান আনলাম, আমাদের ঈমানের মধ্যে কোনো প্রকার সুদ নাই, কোনো প্রকার মুনাফিকি নাই, কোনো প্রকার মিথ্যা কথা নাই, কোনো প্রকার এতিমের সম্পদ মেরে খাওয়া নাই। এইবার দুই নাম্বার হলো মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস হলো জিহাদের ময়দান। জিহাদের ময়দান এমন একটা ময়দান, আমরা মনে করি জিহাদ মানে হলো এই যে তরবারি নিয়ে মাঠে গিয়ে মানুষকে মেরে ফেলা, এটাই মনে হয় জিহাদ। আমরা তো তাই মনে করি, ঠিক কিনা? কিন্তু নবীজি বলেছেন এটাই শুধু জিহাদ নয়। জিহাদ হলো আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। প্রকৃত মুজাহিদ হলো ওই ব্যক্তি যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। কারণ নফসের বিরুদ্ধে জিহাদ করাটাই হলো বড় জিহাদ, ঠিক কিনা? আমাদের যত প্রকার গুনাহ হয়, যত প্রকার গুনার কাজ আমরা করি, সবকিছুর উৎপত্তি এই মন থেকে সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লোকমান নামের একটা ব্যক্তির নামে সূরা নাজিল করলেন। লোকমান নামের একটা ব্যক্তি, এই ব্যক্তিটার কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে লোকমান নামের ব্যক্তিটা কেমন। ব্যক্তিটা ছিল কালো, ব্যক্তিটা ছিল খাটো, ব্যক্তিটা ছিল লুলা, ব্যক্তিটার জিহ্বা ছিল তোতলা, ব্যক্তিটা ছিল এক পা খাটা। আচ্ছা বলেন তো, এই যে কোনো কালো ব্যক্তি, ঠোঁট ফাটা ব্যক্তি, লুলা ব্যক্তি, গোলাম, রাখাল, এরকম একজন ব্যক্তি যদি আপনার মেয়ের জামাই হতে চায়, আপনি কি আপনার মেয়ের জামাই ওকে বানাবেন? আরো জোরে বলেন, বানাবেন? তাহলে আল্লাহ তার নামে সূরা নাজিল করলেন, তার মধ্যে কি এমন আছে? এই লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছেন। সেই হিকমতটা হলো কেমন? তার মালিক একদিন দেখতেছে এই লোকমানের কাছে অনেক মানুষজন হয়ে গিয়েছে, এই লোকমান কি এমন চায়, মানুষজন তার কাছে কি পায়। একদিন তার মালিক থেকে পরীক্ষা করলো, লোকমান, এই যে আমি তোমাকে একটা ছাগল দিলাম, এই ছাগলটা তুমি জবাই করো, এই ছাগল থেকে যতগুলো পবিত্র কিছু আছে, এই পবিত্র অংশগুলো তুমি আমার কাছে নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম ছাগলটি জবাই করলেন এবং ওই ছাগলটি খালাইলেন। ওই ছাগল থেকে কলবটা, কলিজাটা এবং জিহ্বাটা নিয়ে আসলেন। মালিক এইবার আবার একটা নতুন ছাগল তাকে দিলেন, যেই ছাগল তুমি খালাও, এই ছাগল থেকে সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা তুমি আমার জন্য নিয়ে আসো। এইবার লোকমান আলাইহিস সালাম ওই ছাগলটি খালাইলেন, আবার পূর্বের মতো এই কলিজাটা এবং জিহ্বাটা নিয়ে আসলেন। মালিক ডাক দিয়ে বলল, লোকমান, আমি তোমাকে বলেছিলাম যে সবচেয়ে পবিত্র জিনিসটা তুমি নিয়ে আসো। প্রথম ছাগল থেকে তুমি কলিজাটা এবং জিহ্বাটা নিয়ে আসলে, এরপর আমি তোমাকে বললাম সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা নিয়ে আসো। তুমি এই পূর্বের মতো কলিজাটা এবং জিহ্বাটা নিয়ে আসলে, তোমার এই হিকমত আমি বুঝলাম না। এইবার লোকমান ডাক দিয়ে বলল, মালিক, একটা মানুষ যখন এই মন দিয়া আল্লাহর প্রশংসা না করিয়া মানুষের প্রশংসা করে,
একটা মানুষ যখন এই মন দিয়া অন্য কোনো কিছু চিন্তা করে, তখন এই মনটার মতো পবিত্র জিনিস অপবিত্র জিনিস আর কিছু হতে পারে না। আর এই মনটা দিয়া যখন আল্লাহর গুণগান গায়, আল্লাহর কোনো কিছু চিন্তা করে, তখন একটা মানুষের শরীরের মধ্যে যত কিছু থাকে সবচেয়ে পবিত্র জিনিস হলো এই কলব, আর জিহ্বাটা হলো সবচেয়ে পবিত্র। এর কারণ হলো একটা মানুষ যখন এই জিহ্বা দিয়ে আপনার গুণগান গায়, আপনার জিকির করে, আপনার প্রশংসা করে, তখন একটা মানুষের শরীরের মধ্যে যতগুলো অংশ আছে সবচেয়ে পবিত্র জিনিস হলো এই জিহ্বাটা। সুবহানাল্লাহ পড়েন। আর এই জিহ্বা দিয়ে যখন আপনার গুণগান না করে, আপনার প্রশংসা না করিয়া নেতার গুণগান গায়, খারাপ কোনো কিছু মানুষকে গালিগালাজ করে, তখন একটা মানুষের মধ্যে সবচেয়ে অপবিত্র জিনিসটা হলো এই জিহ্বা। অপবিত্র জিনিস কি? এই জিহ্বা। এই জন্য আমাদের নিজের নফসের সাথে জিহাদ করা লাগবে। আপনার মন চায় জেনা করতে, আপনি জেনা করলেন না। আপনার মন চায় মানুষকে গালি দিতে, আপনি গালি দিলেন না। আপনার মন চায় সুদ খাইতে, আপনি সুদ খাইলেন না। এই যে নিজের নফসের উপর জিহাদ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নফসের বিরুদ্ধে জিহাদ করবে, জিহ্বা এবং লজ্জা স্থানের গ্যারান্টি যে ব্যক্তিটা দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবী, তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদের নফসের উপর, নিজের নফসের সাথে জিহাদ করার প্রয়োজন আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এইবার সাহাবারা কিভাবে জিহাদ করেছে? সাহাবারা এই কালেমার পতাকাকে, ইসলামে এই কালেমার পতাকা উড়ানোর জন্য কিভাবে জিহাদ করেছে? মুতার যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবাকে নিযুক্ত করে দিলেন। মুতার যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানের সংখ্যা ছিল মাত্র 3000। কথা বলেন, কয় হাজার? আর কাফেরের সংখ্যা ছিল 1 লাখ। বলেন তো 1 লাখের সাথে 3000 কি যুদ্ধ করে টিকে থাকতে পারবে? এই যুদ্ধের সেনাপতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে বানাইলেন। 1 নাম্বার হলো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানাইলেন। 2 নাম্বার হলো হযরতে জাফর বিন আবু তালেব, আবু তালেবকে বানাইলেন। এইবার 3 নাম্বার হলো আব্দুল্লাহ বিন রাওয়াহাকে এই যুদ্ধের সেনাপতি বানাইলেন। আচ্ছা বলুন তো, একটা যুদ্ধের সেনাপতি কয়জন হয়? একজন। কিন্তু এই জায়গায় 3 জনকে বানাইলেন কেন? এই জায়গায় 3 জনকে বানানোর উদ্দেশ্য হলো, তার মানে 3 জনের একজনও বেঁচে থাকতে পারবে না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে বললেন, যাও যাও, তোমরা এবার নিজেদের পরিবারের কাছে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের পিতা, আর আম্মা জান আয়েশা তো আমার মা, সুতরাং আপনি তো আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন। এইবার হযরতে জাফর বিন আবু তালেব স্ত্রীকে ডেকে বলছে, ওগো আমার স্ত্রী, নবীজি আমাকে যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছে। ওগো আমার স্ত্রী, আমি তোমার হকটা ঠিকমতো আদায় করতে পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে আমাকে তুমি মাফ করে দিও। এইবার আব্দুল্লাহ বিন জাফর বিন আবু তালেব চলে যাচ্ছে। ছোট বাচ্চাগুলো হাউ মাউ করে কাঁদা শুরু করে দিয়েছে, কিন্তু তারপরও কোনো কান্নার আওয়াজে আমাকে তুমি মাফ করে দিও। স্ত্রী বলল, স্বামী হে, সবেমাত্র বিয়ে, আজকে ফুলসজ্জার রাত, আমি শুধু একবার আপনার চেহারাটা দেখতে চাই। স্বামী ডাক দিয়ে বলল, স্ত্রী হে, আমার চেহারাটা যদি আপনি একবার দেখেন, তাহলে দুজনের মধ্যে একটা প্রেম ভালোবাসা আসতে পারে, যার জন্য যুদ্ধের ময়দান থেকে আমি পিছিয়ে আসতে পারি। না না, এরকম কোন প্রেম নিবেদন করা যাবে না। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী গে, আমি শুধু এক পলক আপনার চেহারাটা দেখব, কারণ কিয়ামতের ময়দানে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে তোমাকে যেন আমি খুঁজে পাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলল, স্ত্রী হয় যে আল্লাহর জন্য আমি যুদ্ধে যাচ্ছি, যে আল্লাহর কালেমার পতাকে এই জমিনের উপর উড়ানোর জন্য আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, সে আল্লাহ যদি আমার উপর খুশি হয়, তাহলে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে সে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার পরিচয় করায় দেবে। আমার ভাইরা, কি পরিমাণ যুদ্ধের তামান্না ছিল সাহাবাদের অন্তরে! এই জন্য নবীজি বলেছেন
যে তোমাদের যুদ্ধ করার জন্য ময়দানে যাওয়ার প্রয়োজন নাই। তোমরা যদি জিহাদ করতেই চাও, তোমরা যদি যুদ্ধ করতেই চাও, তাহলে নিজের নফসের সাথে জিহাদ করো, নিজের মনের বিরুদ্ধে জিহাদ করো। কারণ পৃথিবীতে আমরা যত গুনাহ করি সব গুনাহ এই মন থেকে উৎপত্তি হয়, ঠিক কিনা বলেন? এইবার আল্লাহ হলো আমাদের ক্রেতা, আল্লাহ আমাদের কাছ থেকে আমাদের জানমালটা কিনে নিয়েছে, বিনিময় হিসেবে আমাদেরকে জান্নাত দেবে। সুতরাং এই জানমালের মায়া করে আর কোনো প্রয়োজন আছে? এই জানমালের মায়া করে আর কোনো লাভ আছে? কারণ এই জানমালের মালিক তো আল্লাহ, আর আমরা হলাম জান্নাতের মালিক। তাহলে এই জানমাল কার বলেন তো? এই জানমাল যদি আল্লাহর হয়, আর টার্গেট লাইটটা কায় মারে স্যার? এটা কোন চ্যানেলে অনেকক্ষণ থেকে টার্গেট লাইটটা মারেছে? ফালতু সেনা করে কেন? অনেকক্ষণ থেকে যে ওয়াস্ট খানে নষ্ট করে দিয়েছে, শুরু থেকে এই পর্যন্ত মারতে আছে। কি মজা পাচ্ছে টার্গেট লাইট মারি? ধরো তো কি স্যাগরা, টার্গেট লাইটটা চোখটাতে মারেছে, আর জায়গা নাই মারিবার। তোমরা দেখা পাইছেন? মুখটাই নষ্ট করে দিয়ে দেশ। ধরিয়ে টার্গেট লাইটটা ধরিয়ে এসো স্টেজ। আর কত বড় টার্গেট লাইটে দেখিয়েছ? হ্যাঁ, ওই সেনাটাকে ধরিয়ে এসো, বেয়াদব ছেলে ফেলে। একটা টার্গেট লাইট নিছিস ভালো কোথায়? অতি মেলা ফাঁকা জায়গা আছে, ঠিক কিনা? ফাঁকা জায়গাত মারিবেরা, এইটা আলো টেস্ট করিবার না যে আলো যাচ্ছে না নাই। লোক পাঠা দিচ্ছেন না নাই? মুখটাই নষ্ট করে দিয়ে দিল। তাহলে আমাদের ক্রেতাকে বলেন তো? ওয়াজ শুনেছেন তো? শুনে যদি কিছু নিকিন না পারেন বাড়ির, তাহলে কিন্তু ওয়াজ শোনা চায় না শোনায় ভালো। এক ছেলে মাছ মারি গেছে, এখন মাছ মারতে মারতে হঠাৎ জালো দেখেন সোনার দিকে আটকেছে। এখন বেচারা চোখ তো কপালে উঠে গেছে, সোনার দিকে খান হাতর নিয়ে দেখেছে কাদা আটকেছে। এখন এই কাদাটা ধোয়ার জন্য এক কোমর পানির নামে ধুইতে ধুইতে বেচারা সোনার দিকে হারে গেছে। এখন খুঁজতে 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 এই যে সকাল থেকে সন্ধ্যা হইল, আর সোনার দিকে কি পাওয়া যাবে? এই জন্য এখন বেচারা কয় ধোয়ার চায় না ধোয়াই ভালো। কাউ জিগাইলে বাউ কি রে, কি খবর, কতুলা মাছ পালু? কয় ধোয়ার চায় না ধোয়াই ভালো। আর বাড়ির যা গেছে আর মা কয় বাবু মুখার ধো ভাত খা, কয় ধোয়ার চায় না ধোয়াই ভালো। আরে কি ধোয়ার চায় না ধোয়াই ভালো রে? কয় ধোয়ার চায় না ধোয়াই ভালো। এইরকম করি এক সপ্তাহ জিকির, ধোয়ার চায় না ধোয়াই ভালো। আর কোনো আলাপ নাই, ধোয়ার চায় না ধোয়াই ভালো ছিল। এখন এক সপ্তাহ পর চিন্তা করছে যায় পাগলা হয়ে গেছে। এখন পাবনা নিগের প্রয়োজন আছে না নাই? পাবনা নিয়ে গেছে, ডাক্তারের সাথে চুক্তি হয়েছে যে যদি ভালো হয় তাহলে টাকা দিবে। কারণ ডাক্তার 20-30 টাকা চিকিৎসা করছে। একদিন ওর মা মাথা হাত বলে দিয়ে কাছে, বাবা তুমি তো এরকম ছিলে না, তুমি তো একজন সুস্থ মস্তিষ্কওয়ালা একজন মানুষ ছিলে, হঠাৎ তোমার কি হয়ে গেল? বলছে মা, মাছ মারতে গিয়ে আমার জালে একটা সোনার ঢিকা আটকিছে। মা কয় ঢিকা খান কোটা? কয় মেইন কথাই তো শুনলা না, এই যে সোনার ডিকায় কাদা, এই কাদা ধোয়ার জন্য যখন আমি পানির নামছি সোনার ডিকা হাত পুষ্কে পালে গেছে। মা এবার কয়, বাবা কি কথা শুনাইলা রে? শোনার চায় না শোনায় ভালো ছিল। আর মা এবার কি কয়? শোনার চায় না শোনায় ভালো ছিল। সোয়া কয় ধোয়ার চায় না ধোয়াই ভালো ছিল। মাও কয় শোনার চায়। আর নর্মাও তো বুঝছে যায় পাগলা হয় না, সাদের পাগলা। এখন বাড়ির ধরে গেছে, ডাক্তার চিকিৎসা করার আসি, দেখা যাচ্ছে কি রে রোগী তো নাই। এখন যে 20-30 টাকা খরচ হয়েছে, এই টাকা এখন কায় দিবে? ডাক্তার এই টাকা ওঠার জন্য গেছে রোগীর বাড়ি। রোগীর বাড়ি যখন গেছে ওর মা ঝাড়া ধরি ডাক্তার পিটাইছে। ডাক্তার এইবার কয় কি চিকিৎসা করলাম রে ভাই? চিকিৎসা করার চায় না করাই ভালো ছিল। পাগল ছিল কয়টা? একটা। ধোয়া চায় না ধোয়াই ভালো ছিল। আর ওর মাও পাগলি হল শোনার চায় না শোনায় ভালো ছিল। ডাক্তার কয় চিকিৎসা করার চায়। তাহলে আজকের এই মাহফিল শুনে যাদের পরিবর্তন হবে না, আজকের এই মাহফিল শুনে যারা কোনো কিছু নিয়ে যাইতে পারবেন না, আমি তাদেরকে কব, দাদা আপনার ওয়াজ শোনা চায় না শোনায় ভালো ছিল। এই ওয়াজ যে হইল আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি না একটু হাত তুলেন তো। সভাপতি সাহেব কোথায়? এই যে লোকগুলা যে খুশি না, কয়টা হাত উঠাইছে? এটা এখন বিচার হবে না?
মানুষ ঝোঁকতে উঠাইছেন। যাই হোক, আমরা সবাই খুশি করছি আলহামদুলিল্লাহ। এখন আসেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যবসা করবো, এই ব্যবসার মূলধন কয়টা? ব্যবসা করতে মূল কয়টা জিনিস লাগে? 1 নাম্বার হলো মূলধন, 2 নাম্বার মার্কেট প্লেস, 3 নাম্বার হলো ক্রেতা বিক্রেতা, 4 নাম্বার প্রোডাক্ট, 5 নাম্বার বিনিময়। এখন জাহান্নামের আগুন থেকে যে ব্যবসা করব, এই ব্যবসাতেও 5টা জিনিস লাগে। 1 নাম্বার মূলধন হলো আমাদের ঈমান, মূলধন কি? 2 নাম্বার মার্কেট প্লেস হলো জিহাদের ময়দান, 3 নাম্বার ক্রেতা হিসেবে আল্লাহ, প্রোডাক্ট হিসেবে আমাদের জান এবং মাল, বিনিময় হিসাবে জান্নাত। তাহলে এই জান মালের মালিক কে হইল? আল্লাহ।